বুঝেন লাগামগুলি কত বড়, ফেরেশতাগুলি কত বড়, ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি। আল্লাহর নবী বলেন, উম্মতের রে তাম দুনিয়ার যত জিন এবং ইনসান আছে, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান ছিল, আছে এবং আসবে, সকলের গায়ে যেই পরিমাণ শক্তি আছে, জাহান্নামের একবারে নিম্নমানের একজন ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শক্তি নিয়ে একজন দুইজন না, 70,000 ফেরেশতা জাহান্নামের লাগামে ধরে ধরে টান দিয়ে হাসরের ময়দানে উঠাইবে। কেন উঠাইবে? এক দলকে সুসংবাদ দেওয়ার জন্য, আরেক দলকে দুঃসংবাদ দেওয়ার জন্য। জান্নাতীরা শোনো, তোমরা বড় ভাগ্যবান, তোমরা দুনিয়াতে গুনাহ করার পরেও ওয়াজ শোনার পরে তাওবা করে পাক পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছ। এই কারণে তোমাদের জন্য আজ কোনো জাহান্নাম নেই, জাহান্নামের আগুনে তোমরা জ্বলতে হবে না। আল্লাহ তৈরি জান্নাত তোমাদের হাতছানি দিয়া ডাকতেছে। কিন্তু জাহান্নামীরা তোমরা যাই না রাখো, একটু পরেই তোমাদের বিচার শেষ হয়ে যাবে। কেউ রে কোটি কোটি বছরের জন্য, কেউ রে লক্ষ লক্ষ বছরের জন্য, কেউ রে হাজার হাজার বছরের জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ওই আগুনে তো কঠিন, নারুকুম হাযা জুজুম মিন সাবিনা জুজআম মিন নারি জাহান্নাম। নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি পাওয়ারফুল। ওই আগুনে পড়বে, চলবে, কিন্তু মরবে না। কষ্ট হবে কিন্তু মরবে না। তওবা না কইরা যদি দুনিয়া থেকে যাও, একজন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই তওবা করতে হবে। তওবা আমরা কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। নাইলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন, হবে না কি? হবে না। 4 নম্বর পয়েন্ট হইল, তওবা আমরা কার কাছে করব? তওবা করব আমরা আল্লাহর কাছে। বলেন, কার কাছে করব? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জন্য অনেকগুলি পদ্ধতি রাখছেন। সুবহানাল্লাহ বলেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন যে আল্লাহ আমাদের কি মায়া করেন। 1 নম্বর পদ্ধতি হলো, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদের বললেন, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানে সিজদা করে নাই, সব ফেরেশতারা সিজদা করছে। শয়তান রে, তুই কেন সিজদা করলে না? আলা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছো আর আদমরে মাটি দিয়ে বানাইছ, এই জন্য আমি শ্রেষ্ঠ। আদমে আমাকে সিজদা করতে হবে, আমি আদমকে সিজদা করব না। আল্লাহ তারে অভিসম্পাত করলেন, লানত দিলেন, তারে কাফের বলে ঘোষণা দিলেন, চির জাহান্নামী বলে ঘোষণা দিলেন। মালিক, আমি চির জাহান্নামী, এই জন্য কোনো দুঃখ নাই। আপনার কাছে আমার আবদার, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন, দিলাম। আর কি? আদমের সন্তানদের রগে দিয়া প্রবেশ কইরা রক্তের মধ্যে সঞ্চালিত হইয়া চলবার মতো আমারে আপনি শক্তি দেন। আল্লাহ বলেন, দিলাম। কি করবে? যে আদমরে সিজদা না দেওয়ার কারণে আমি চির জাহান্নামী হলাম, আমি অভিশপ্ত হলাম। আমি ওই আদম এবং তার সন্তানদের ডানে বামে সামনে পিছনে
চতুর্দিক থেকে বেড়া জালে আবদ্ধ কইরা আমার বন্ধু বানাইয়া আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন, শয়তান রে, ও পাপিষ্ঠ ইবলিস, তুই ওয়াদা করছিস আমার আদমের সন্তানদের বেড়া জালে আবদ্ধ কইরা চির জাহান্নামী বানায়া দিবে। জানিয়া রাখ, আমি আমার বান্দা বান্দিদের বড় মায়া কইরা বানাইছি, বড় আদর কইরা বানাইছি। আমি আদমের সন্তানদের বড় সম্মান দিয়েছি। যেই আদমের সন্তানদের মধ্যে আমি 1,24,000 পয়গম্বর দিব, যে আদমের সন্তানদের মধ্যে আমি নূহ নবীর জন্ম দিব, আমি ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম দিব, আমি দাউদ সুলাইমানের জন্ম দিব, আমি মূসা ঈসার জন্ম দিব, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের জন্ম দিব। ওই আদমের সন্তানেরা আমার কাছে কত প্রিয় তুই জানোস না। 1000 বছর, শত শত বছর চেষ্টা কইরা আমার আদমের সন্তানদের গুনাহ কইরা করাইয়া জাহান্নামের লাকড়ি বানাইবে। আর আমার বান্দার বান্দি বামখান্দি ওয়াজ আর তাফসিরে আইসা আমি আল্লাহর আযাব আর গজবের কথা শুই না, আমার ভয়ে চোখ দিয়া পানি চাইরা চাইরা আমি আল্লাহর কাছে কানবে। 1000 1000 বছরের গুনাহ মাত্র 2 মিনিটের চোখের পানির কান্নার বিনিময়ে আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। কার কাছে তওবা করব আমরা? আল্লাহর কাছে। যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইবার আগেই শয়তানের সামনে ওয়াদা করছেন, আমরা গুনাহ কইরা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো 2 নম্বরই আছে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করবেন নাকি? ওয়াদা ভঙ্গ করেন না। এটা হলো একটা অবস্থা। 2 নম্বর অবস্থা হইল আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা আসেনি না নাই? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। বান্দা যখন নেক আমলের নিয়ত করে, ওই আজকে বামখান্দি তাফসিরুল কোরআন মাহফিলে আমি যাব, নিয়ত করলাম, সাথে সাথে 1 লেখা একটা নেকি। বান্দা যখন ওয়াজ মাহফিলে আইসা পড়ছে, একের ডাইনে একটা শূন্য লাগাই দিছে। কত? ওর নিয়তটা যদি সহি হয় তাহলে আরেকটা শূন্য 100, নিয়তটা যদি আরো একটু বেশি সহি হয় আরেকটা শূন্য 1000, আরো একটু বেশি যাদের সহি আরেকটা শূন্য 10,000, আর একটু বেশি সহি আরেকটা শূন্য 1,00,000। যার নিয়ত যত সহি শূন্য একটা বাইরা ডাবল হবে। সুবহানাল্লাহ। কিন্তু বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে। দেখেন আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু। বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে, গুনার নিয়ত করলেই লেখে না, গুনাহ যখন করে ফেলে তখনও লেখে না, কারণ অনুমতি লাগে ডান কাদের ফেরেশতার। ভাই লিখবো? কয় না, লিখবে না। কেন? ওই শুধু গুনাহ করছে, সময় দে, তওবা যদি করে ফেলে আল্লাহ বলবেন মিটায়ে দে। তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তওবাকারীর তো আর কোনো গুনাহ থাকে না, তো এমন লেখা লেখা কি লাভ? যে লেখাটা একটু পরে মিটাইতে হবে, লেখার দরকার নাই, কিছুক্ষণ সময় দে। সময় দেওয়ার পরেও যখন বান্দা এটারে গুনাহই মনে করে না, তওবা করে না, তখন সময় ডান কাদের ফেরেশতার কাছে বাম কাদের ফেরেশতা কাকুতিপূর্ণ আবেদন করে, না লেখলে ভুললে লইব। হাসরের ময়দানে আমি যদি ভুললে যাই, আমার এই আমলনামায় যদি না লেখা থাকে, আল্লাহ আমারে দায়িত্বহীনতার কারণে শাস্তি দিবেন। এই কারণে আপনি আমারে অনুমতি দেন। তখন ডান কাদের ফেরেশতা বলে, আমি যে একটা নেকি করলে 10 লিখি, 100 লিখি, 1000 লিখি, তুই কিন্তু এমন লিখবে না। এগুলি অটোমেটিক এমনি মাফ। একটা গুনার কারণে একটা মাত্র গুনাহ লিখবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদেরকে আল্লাহ কতটুকু সাহায্য করলেন। নেকি একটা করলে 10, 100, 1000, 1,00,000 বাড়ে, আর গুনাহ একটা করলে একটাই লেখা হয়। এও তওবা করার সুযোগ দেওয়া হয়। বান্দা যখন হিসাবই করে না কার কাছে তওবা করব, তখন ফেরেশতা গিয়া গুনাহ লেখে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে তওবা আমরা কার কাছে করব?
আল্লাহর কাছে করব। আল্লাহ আমাদের তওবা কবুল করার জন্য 24 ঘন্টা রেডি। কথা বলেন ঠিক নেই? তওবা করার জন্য আল্লাহ, আমরা প্রস্তুত না, কিন্তু তওবা কবুল করার জন্য আল্লাহ কিন্তু প্রস্তুত, সব সময় রেডি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিছু গুনাহ আছে অটোমেটিক মাফ হয় নেক আমলের দ্বারা, সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। قال إسباغ الوضوء على المكاري وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমল করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে, তোমাদের সম্মান আর মর্যাদাকে বাড়ায় দেওয়া হবে? অবশ্যই অবশ্যই বলেন ওগো আল্লাহর রাসূল। রে সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা, যেই আমলের কারণে তোমাদের গুনাহগুলি মিটিয়ে দেওয়া হবে, যে আমলের কারণে তোমাদের মর্যাদা বাড়ায় দেওয়া হবে, তার 1 নম্বর আমল হইল ইসবাগুল উযু আলাল মাকারি। কষ্ট হওয়া অবস্থায় ওযু করে। শীতের দিনে ফজরের টাইমে ওযু করা বড় মারাত্মক কষ্ট। এরপরও চাদরটা ফেলে দেয়, জ্যাকেটটারে আড়ে ফেলে, মৌজাটা খুলে ফেলে, লেফের তল থেকে বের হয়ে যায়। এখন যদি আমি না ওযু করি, আমি যদি জাহান্নামে যাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের ঠান্ডা আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন কত কঠিন, জাহান্নামের ঠান্ডা কত কঠিন, এইগুলি আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার ঠান্ডা আমার কাছে কিছুই না। বড় সুন্দর কইরা ভালো কইরা যারা ওযু করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। 2 নম্বর ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে জামাতের নামাজ পড়ার জন্য বেশি বেশি গমন করে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমার ঘুমের চাইতে আল্লাহ বড়, আমার সন্তানের চাইতে আল্লাহ বড়, আমার সব চাইতে আল্লাহ বড়। আয় আকবারু মিন কুল্লি শাই। আমি যদি নামাজ বাদ দিয়া বাড়িতে পড়ে থাকি, আমি যদি কাজে পড়ে থাকি, তাহলে বোঝা গেল আমার আল্লাহর চাইতে এগুলি বড়। এমনিতেই সব ফেলাইয়া যারা বেশি বেশি মসজিদে গমন করে তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ। আর 3 নম্বর আমলের দ্বারা গুনাহ মাফ করা হয়, গুনাহ মিটিয়ে দেওয়া হয়, সেটা হলো 1 নামাজ পড়া আরেক নামাজের জন্য অপেক্ষা করে। জোহরের নামাজ পড়া আসরের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ পড়া মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়া এশার জন্য অপেক্ষা করে, এশা পড়া ফজরের জন্য রিংটুন দিয়া রাখে, না হলে পাশের জন্য বলে রাখে আজান শুনলে আমারে জাগিয়ে দিও। এইরকম নামাজের প্রতি যার টান আছে, মহানবী বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। অটো মাফ। কি মাফ? এটা আল্লাহ ব্যবস্থা করছেন। কার কাছে আমরা তওবা করব? আল্লাহর কাছে, যিনি অটো মাফ করার ব্যবস্থা করছেন। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে নবী বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেওয়া হয়। অটো মাফ। কি মাফ? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। দিনের বেলা রাতের বেলা যারা নামাজ পড়ে তাদের গুনাহগুলি আল্লাহ এমনিতেই মাফ কইরা, যতটা গুনাহ মাফ করেন ততটা নেকি দিয়া পরিবর্তন করে দেন। তো এই যে অটো মাফ হয়,
এই অটো মাপ যে হয় এটা কোন গুনাহ জানেন? সগীরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনার জন্য সামনে আরো দাব বাকি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবা করব আমরা কার কাছে বলেন? স্মরণ থাকবো নি 7টা পয়েন্ট, কিন্তু তওবা করব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের কত প্রিয়। বুখারীর হাদিস, জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন ফামসাকা ইনদাহু 99 জুজআ ওয়া আমসাকা ফিল ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজইয়া তারাহামুল খালকু হাত্তা তারফা'আদ দাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। আল্লাহ দয়ার ভালোবাসারে 100 ভাগে ভাগ কইরা 99 ভাগ দয়া তার কাছে আটকে রাখছেন। 1 ভাগ ভালোবাসার দয়া দুনিয়ার জমিনে ছাড়ছেন। জিন্নাতরে কিছু দিছেন, মানুষরে কিছু দিছেন, ফেরেশতারে কিছু দিছেন, বাঘ ভাল্লুকরে কিছু দিছেন, আর হাঁস মুরগ দুম্বা বেড়া পিঁপড়ারে কিছু দিছেন, সবরে কিছু দিছেন। একটু একটু পাইয়া একজন আরেকজনের সন্তানরে কত ভালোবাসে, একজন আরেকজনের মা বাবারে কত ভালোবাসে। আমার বাইরে কেউ মারলে আমি লাঠি সুটা নিয়ে বের হয়ে যায়, আমার কত ভালোবাসা। আমার বাবারে কেউ গালি দিলে আমি তারে মারার জন্য বের হয়ে যাই, কত ভালোবাসা। নবী বলে, উম্মতেরা রে, মাত্র 1 ভাগ ভালোবাসার রহমত পুরাপুরি পাও নাই, সারা দুনিয়ার মাখলুকাতে বন্টন করে পাইছো। এরপরও যদি একজনকে দিয়ে আরেকজনের তো ভালোবাসা, তোমাদের দয়া করার জন্য, তোমাদের ভালোবাসার জন্য আমার আল্লাহ তার কাছে 99 ভাগ ভালোবাসার দয়া এখনো আটকে রাখছে। কিয়ামতের ময়দানে যদি পাও পিছলে যায়, কোনো কারণে যদি আটকা পড়ে যাও, আল্লাহ বিভিন্ন উসিলা তালাশ কইরা ওই 99 ভাগ দয়ার গুণে তোমাদের মাফ কইরা জান্নাতের ব্যবস্থা করে দিবি। আল্লাহর কাছে সেই মায়া আসেনি না নাই? আল্লাহ কি পরিমাণ মায়া। কোরআনের আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, বান্দা যখন আমারে ডাকে, ডাকতে দেরি হয়, আমি তাদের ডাকে সাড়া দিতে দেরি হয় না। যখনই ডাকবে তখনই আমি সাড়া দিব, যখনই ডাকবে তখনই আমি সাড়া দিব। বান্দারে, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 ঘন্টা রেডি, তোমরা কিন্তু আমারে ডাকার জন্য রেডি না। আমি প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদের টাইমে আইসা তোমাদের দরজায় ডাকি, তোমাদের সাদে আইসা ডাকি, আর দিকে তোমরা নাক দেখায় ঘুমাও। তোমাদের গুনায় ভর্তি জীবন, কিন্তু তোমাদের খবর নাই। ঠিক না বেঠিক? আমাদের খবর নাই। আল্লাহ আমাদের মাফ করার জন্য রেডি আছেন কিনা? জোরে বলেন। এরপরে আল্লাহ নিজ দয়ায় বহু মানুষকে কি পরিমাণ মায়া করেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, বুখারীর কিতাবুল ঈমানের হাদিস, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফায়ুখরাজুনা মিনহা কাদ ইসওয়াদ্দু ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া ফায়ামবুতুনা কামা তুমবিতুল হিব্বাতু ফি জানিবিস সাইল। ও মায়ার উম্মতেরা, মানুষ জাহান্নামে জ্বলতে জ্বলতে, গুনাহ পরিমাণ জ্বলতে জ্বলতে যখন শেষ হয়ে যাবে, আর কোনো গুনাহ থাকবে না, তখন যার যাররা পরিমাণ ঈমান থাকবে, শিরিক মুক্ত ঈমান থাকবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে জাহান্নাম থেকে বের করো। জাহান্নাম থেকে কালো অবস্থায় বের করা হবে। নহরে হায়ার পানির মধ্যে গোসল দাও। নহরে হায়ার পানির মধ্যে গোসল দেওয়ার পরে এমন সজীব আর সতেজ হবে, এমন সুন্দর হবে যেন জীবনে তার গায়ে কোনোদিন কালিমা লাগে নাই, কালো কোনো কালি লাগে নাই। এমন সুন্দর বানাইয়া আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। আমল নাই, শুধু যে ঈমান ছিল, ঈমানের প্রতি লক্ষ্য কইরা আল্লাহ দয়া করে জান্নাতে দিবে। কিন্তু কোনো বেঈমানকে দয়া করবেন না, বুঝেন? এক দ্বারা শিরিক থাকলে হে চির জাহান্নামে জ্বলতে হবে, হে কোনোদিন জান্নাতের গন্ধও পাবে না।
জান্নাতের গন্ধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহু আকবার বলে। শিরিক গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ মাফ করেন। শিরিক গুনাহ করলে জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। নবী গো, আপনিও যদি শিরিক করেন আপনার আমল বরবাদ, সারা জীবনের নামাজ বরবাদ, সারা জীবনের রোজা বরবাদ, সারা জীবনের হজ বরবাদ, একটাও কিছু থাকবে না সামান্য শিরিক থাকার কারণে। কেউ শিরিক করে গানাদারের পিছনে গিয়া, কেউ শিরিক করে মাজার মুজারে গিয়া, কেউ শিরিক করে আওলা গান আর বাউলা গানের পিছনে পইরা। ওরে মুসলমান ভাইরা শোনো, হাতে আর পায়ে দুইরা বলি, শয়তান গ্যারান্টি নিয়ে আইছে আল্লাহর সামনে দাঁড়ায়া আমাদের দুকা দিয়া জাহান্নামের লাকড়ি বানাইবে। ওয়াজে কেউ বেজার হইয়েন না, আল্লাহর কসম কেউরে কষ্ট দেওয়ার জন্য ওয়াজ করি না, আল্লাহর কসম কেউরে ঘা দেওয়ার জন্য ওয়াজ করি না। আমার মুসলমান ভাই যদি শিরিক কইরা জাহান্নামে যায়, আমার সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ যদি শিরিক গুনাহ কইরা জাহান্নামে যায়, আমরা এত সব আলেম ওলামা আমাদের এই দুনিয়াতে থাকার না থাকায় সমান। আমরা এই দুনিয়া থাকারে আমরা কলঙ্ক মনে করি। এত ইলম অর্জন কইরা, এত ওয়াজ করার পরে যদি আমাদের দেশের মানুষরা শিরিক কইরা জাহান্নামে যায়, আসরের ময়দানে যদি আল্লাহ আমাদের জিজ্ঞাসা করে, লম্বা লম্বা ওয়াজ করলা, বাড়ির কাছের মানুষ ল্যাংটা ফিরার গুমটা ফিরের পিছনে পইরা তাদের জীবন কেন নষ্ট করে দিল? একটু কি ওয়াজ করে বলো নাই? নাকি এরা গালি দিব দেখে ভয় পাইছ? গালি দিলে অসুবিধা নাই। ছোট বাচ্চা যদি হাইটা হাইটা আমার সামনে পানি থেকে পইরা যায়, আগুনে যদি পইরা যায়, সামান্য মানবতা থাকলে আমি তারে টান দিয়ে আগুন থেকে বাঁচাইব, আমি তারে পানি থেকে বাঁচাইব। তার মা বাবা যদি আমার গালিও দেয়, সন্তানে যদি আমার গালিও দেয়, আমি তারে অবশ্যই আগুন থেকে বাঁচাইব। ওয়াজ শোনার পরে যদি কেউ কষ্ট লাগে, গালি দা দিবার দিও, কিন্তু আমি চাই এই এলাকার একটা মুসলমানও যেন শিরিক কইরা জাহান্নামে না যায়। একটা মুসলমানের জন্য শিরিক কইরা জাহান্নামে না যায়। গালি দিলে দেন, কোনো অসুবিধা নাই। আরে জান্নাতে গেলে আমরা সবাই একসাথে যাওয়া দরকার। এক গ্রামে বাস করে আমি যাব জান্নাতে, আপনি যাবেন জাহান্নামে, ওই দিন তো কষ্টটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য একসাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলে ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, তাহলে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। এই পয়েন্টটা ক্লিয়ার তো? নাকি আর কেউ ডাকা যাবে নাকি? আর কেউ কি গুনাহ মাফ করতে পারবে? কোন নবী রাসূল গুনাহ মাফ করতে পারবে? কোন পীর সাহেব গুনাহ মাফ করতে পারবে? কোন হুজুর গুনাহ মাফ করতে পারবে? গুনাহ মাফ করতে পারবেন একমাত্র মহান আল্লাহ। আর আল্লাহর কাছেই আমরা তওবা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তওবা আমরা করব। 5 নম্বর পয়েন্ট বলেন, কয় নম্বর পয়েন্ট? কোথায় করব? কোথায়? তওবা করার জন্য কি বায়তুল্লাহ শরীফ যাওয়ান লাগবে নাকি? মসজিদে আকসা যাওয়ান লাগবে? মদিনা শরীফ যাওয়ান লাগবে? বায়তুল মুকাররম যাওয়ান লাগবে? আজমির শরীফ যাওয়ান লাগবে? তাহলে তওবা কোথায় করব? আপনি 6 লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় গেছেন, যখন হজরে আসওয়াদ পাথরে চুমা দিবেন, পাথরে কই হারামজাদা, তোর মুখ থেকে সুদের গন্ধ বাইরেছে, তোর মুখ থেকে ঘুষের গন্ধ বাইরেছে। ঘুষের টাকা লিয়ে এই সত্যি হজ করতে, সুদের টাকা লিয়ে এই সত্যি হজ করতে, যে গুনার বোঝা নিয়ে যাইবেন ওই গুনার বোঝা নিয়ে আইবেন। ওই পাথরে কার গুনাহ চুম্বন করে রাখে? যাদের সম্পদ হালাল, হালাল সম্পদ নিয়ে যারা হজ করতে যায়, এদের গুনাহ পাথরে আটকে রাখে, বাকিদের গুনাহ রাখে না। এরা যে গুনাহ নিয়ে যায় সেই গুনাহ নিয়েই বাড়ি ফিরতে হয়। ঠিক নেই? তাহলে তওবা করার জন্য আপনি মক্কায় যাওয়ান লাগবো না, মদিনায় যাওয়ান লাগবো না। যেখানে আপনি গুনাহ করবেন সেখানে তওবা করেন। যখন আপনি গুনাহ করছেন তখন তওবা করেন। আপনার বাড়িতে করেন, আপনার জায়নামাজে করেন, আপনার ঘরে করেন। তওবা করার জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন নেই। ক্লিয়ার? ঠিক নেই? তওবা কোন সময় করতে হবে?
তওবা কোন সময় করতে হবে? তওবার একটা শুরু সময় আছে, একটা লাস্ট সময় আছে, বুঝেননি? ফার্স্ট এবং লাস্ট। তওবার শুরু সময় পবিত্র কোরআনে সূরা নিসা আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। যেখানে আপনি একটা গুনাহ করবেন সেখানে আপনি দুইবার সুবহানাল্লাহ পড়া দুইটা নেকি করেন। একটা গুনাহ একটা নেকি সমান সমান কাটাকাটি, একটা আপনার বেশি। কথা বুঝছেন নি? একটা গুনাহ করে ফেলছেন তো দুইটা নেকি করেন, একটা একটা প্লাস মাইনাসে কাটাকাটি হইব, আর একটা থাকবো একটা। তাহলে পরকাল নিয়ে আর কোনো চিন্তা করতে হইব নাকি? তাহলে তওবা আমরা কোন সময় করব? শুরু টাইম হলো যখনই আমরা গুনাহ করে ফেলবো তখন নগদ নগদ তওবা করে ফেলবো। সর্বোচ্চ লাস্ট আমরা কত সময় যাইতে পারি? হাদিসে দুইটা কথা আছে। কয়টা কথা? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যখন মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়, গড়গড়া শুরু হয়, সন্তানে গিয়া কয় আব্বা আমারে চিনুনি, কয় না। হ্যাঁ, বিবি গিয়া কয় ও স্বামী গো আমারে আপনি চিনেননি, হাও কয় না, নাও কয় না। এমন সময় আসেনি? তার সকরাতের গড়গড়ানি শুরু হয়। তওবা যদি করতে হয় এর আগে যে হুশ থাকে, হুশ ঠিক থাকতে তওবা করতে হবে। যখন আজরাইলের অবস্থা থেকে আর পরে হুশ চলে যাবে, গড়গড়ানি শুরু হবে, এরপরে আর তওবা কবুল হবে না, এরপরে আর তওবা কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর সময়, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি ক্বাবলা আন তাগরুবা আশ-শামসু ফি আন তাতলুআ আশ-শামসু ফি মাগরিবিহা। কিয়ামতের আগে সূর্য কিন্তু আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উদিত হবে। এরপরে কিন্তু তওবার দরজা বন্ধ, আমলের দরওয়াজা বন্ধ। তওবা যদি করতে হয় সূর্য পশ্চিম আকাশে ওঠার আগে আগে তওবা করতে হবে। পশ্চিম আকাশে ওঠার আগে আগে তওবা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন হলো কিভাবে করবেন, লাস্ট পয়েন্ট, কিভাবে করবেন? তওবা করার জন্য 3টা শর্ত। 1 নম্বর, যে গুনাহটা আমি করব এই গুনাহটা আমি ছেড়ে দিব। 2 নম্বর, মনে মনে আমি লজ্জিত হব। 3 নম্বর, ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার করব। 3টা। কয়টা? এখন এই যে 3 ধরনের আমলনামা হবে হাসরের ময়দানে। 1 ধরনের আমলনামা ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে, এটার কোনো আপোষ নাই। 2 নম্বরের আমলনামা আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়া দিবেন। 3 নম্বরের আমলনামা আল্লাহ মাফ করবেন না, এটা বান্দায় মাফ করতে হবে। শিরিক যদি কেউ করে, কি শিরিক, এই গুনার যে আমলনামা উঠবে এটার কোনো মাফ নাই, এটা ডাইরেক্ট জাহান্নাম। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, নামাজ কিছু কম পড়ছেন, রোজা কিছু কম রাখছেন, হজ ফরজ ছিল করেন নাই, যাকাত ফরজ ছিল দেন নাই, এটা হইলো আল্লাহর হক। এগুলির মধ্যে কমতি থাকলে আল্লাহ বিভিন্ন সিস্টেমে আপনারা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 3 নম্বর যে একটা আমলনামা হবে বান্দার হক সম্বলিত। একজনে 10,000 টাকা হইতো, একজনে তাপ্পর মারছিলেন, একজনের ক্ষেতের আল খাটটা বড় করছিলেন, একজনে মাফে ওজনে কম দিছিলেন। এই জাতীয় বন্দার যত হক আছে, বন্দার কাছে মাফ না চাইলে আল্লাহও মাফ করবে না। এখন বলেন, বন্দাকে আপনারা কিয়ামতের মাঠও মাফ দিব? হ্যাঁ বলবো, এখন মাপ দিতে এসেছেন, মাপ নিতে এসেছেন। আমার মেয়েরও মাপ দিছি না, আমার ছেলেরও একটা নেকি দেই নাই, আমার আব্বারও একটা নেকি দেই নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইয়াযিন শানু ইউগনি। একজন আরেকজন থেকে পলায়ন করবে, ওই দিন তো আপনারে কেউ মাপ দিবে না। দুনিয়াতে আপনি হায়াতে জিন্দেগি থাকতেই আপনি আপনার গুনাহ মাপ চাইয়া যাইতে হবে। তাহলে গুনাহ মাফ চাওয়ান লাগবো আল্লাহর কাছে। দুনিয়ায় থাকতে মইরা গেলে আর মাপ চাওয়া যাবে না। তওবা সংক্রান্ত অসংখ্য গণিত ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, একটা ঘটনা কইলে আপনারা কাঁদতে কাঁদতে ভিডিও যাইবেন, কিন্তু এই সময় নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন সময় হলে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, কোনো বিষয়ের উপর আলোচনা হয়,
ইনশাআল্লাহ দেখা হবে। আজকেরই তাফসীরের মাহফিল যারা আয়োজন করছেন সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের দীর্ঘ নেক হায়াত কামনা করি। এলাকার মানুষ যারা সহযোগিতা করছেন আপনাদের সকলের নেক হায়াত কামনা করি। বক্তা শ্রোতা সকলকে যেন আল্লাহ দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ দান করেন। প্রিয় হাফেজ সাহেব যিনি একটু আগেও তেলাওয়াত করলেন, এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন, আল্লাহ যেন এই ছোট বাচ্চারে আল্লাহ যেন অনেক বড় হাফেজে কোরআন, অনেক বড় আলেমে কোরআন, বিশ্ববিখ্যাত আলেমে কোরআন হিসাবে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আখেরি বক্তা, হ্যাঁ, অনেক দূর থেকে আসছেন, লাকসাম থেকে, অনেক দূরের মানুষ, অনেক নামি দামি বক্তা, কিন্তু রফিকুল আফসারি ভাই অনেক মজার মানুষ। হুজুর আপনাদের সামনে বয়ান করবেন, আখেরি মোনাজাত করবেন। হযরতের বয়ান শুননা আখেরি মোনাজাত কইরা সকলকে যাওয়ার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।